আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি উড়িষ্যার অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি মিষ্টির রেসিপি ছানাপোড়া, যা বাইরে থেকে হয় একদম ক্যারামেলাইজড আর ভেতর থেকে নরম রসালো ও দারুণ সুস্বাদু। একবার এভাবে ছানাপোড়া বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটি থেকে জানাই আপনাদেরকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। তো দুধটা আমি গরম করবার জন্য গ্যাসে রেখে দিয়েছি। যতক্ষণ দুধটা গরম হচ্ছে, এখানে আমি একটা লেবু নিয়েছি, এটা থেকে ভালো করে রসটা বের করে নেব। আর সম পরিমাণ জল দিয়ে এটা একটা মিক্সচার তৈরি করে নেব। আপনি যদি লেবুর রস না লেবু যদি না থাকে, তাহলে আপনি ভিনিগার দিয়েও ছানাটা কাটাতে পারেন। এবার দুধটাতে যখন 1 ফুট চলে আসবে, তখন দুধের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি যে লেবু আর জলের মিক্সচারটা তৈরি করেছিলাম, অল্প অল্প এটা দুধে মিশিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই প্রসেসটা 2 থেকে 3 বার করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু হবে আর একটা সবুজ রঙের জল আলাদা হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে। তখনই আমি ছানাটাকে ভালোভাবে ছেঁকে নেব। তো এখানে দেখুন 2 থেকে 3 বার আমি লেবুর রসটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতেই সবুজ রঙের জলটা আলাদা হয়ে গেছে আর ছানাটা প্রপার তৈরি হয়ে গেছে। তো এই স্টেজেতে আমি ছানাটাকে ভালোভাবে স্টেন করে নেব। এটাকে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যেন জলটা যে এক্সট্রা জল আছে সেটা যেন বেরিয়ে যায়। কিন্তু পুরো শুকনো করবেন না, তাহলে কিন্তু ছানা পোড়াটা একদম নরম আর একটুখানি জুসি হবে না। এবারে ছানাটা গরম থাকতে থাকতেই এটাকে একটা থালাতে আমরা ট্রান্সফার করে নেব। দিয়ে এটাকে হাত দিয়ে গরমই যখন গরম থাকবে, সেই পর্যায়ে কিন্তু এটা হালকা হাতে আপনাকে এটা ভালোভাবে মেখে নিতে হবে। ছানা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। তো গরমেই এটাকে মেখে নিতে হবে। 7 থেকে 10 মিনিট এভাবে মাখতে হবে, যেন ছানার মধ্যে কোনো দলা না থাকে। তারপর এটাতে আমরা দেবো 1/4 কাপ এখানে আমি চিনি অ্যাড করেছি, আর সাথে 1 টেবিল স্পুন এখানে সুজি দিয়েছি। আর অল্প স্বাদের জন্য একদম 1 চিমটে থেকেও কম আমি সামান্য একটুখানি নুন দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে না মিষ্টির টেস্টটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। এবারে এই সব জিনিসগুলোকে নিয়ে ভালো করে মিক্স করে দেবো। সাথে একটু টেস্টের জন্য আমি দিয়েছি এলাচ গুঁড়ো। তো এই সব জিনিসগুলোকে ভালোভাবে মেখে নেবো কমসে কম 3 থেকে 4 মিনিট অবধি। দিয়ে এটাকে আমি রেস্টিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য, যেন সুজি যেটা দিয়েছি ওটা যেন ভালোভাবে ফুলে যায়। অনেক কেউ ছানা পোড়াতে কিশমিশ বা কাজু ইউজ করেন, আমি কিন্তু করি না। কারণ পুরীতে যে ছানা পোড়াটা আমি খেয়েছিলাম ওটা জাস্ট সিম্পল বানানো ছিল, ওর মধ্যে কোনো রকম কাজু কিশমিশ কিচ্ছু দেওয়া ছিল না। কিন্তু আপনার ইচ্ছা থাকলে আপনি দিতেই পারেন, ওটাতে টেস্ট ভালোই হয়। তো এখানে আমি একটা কেক টিন নিয়ে নিচ্ছি। কেক টিনটা একটুখানি আমি ডিজাইনওয়ালা নিয়েছি, একটু আলাদা শেপ দেবো বলে। সাথে এখানে একটা কলা পাতা নিয়ে এটাতে ভালোভাবে ঘিটাকে গ্রিস করে দিয়েছি। তো এখানে আমার কেক টিনটা পুরো তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো স্টিলের বাটিতে বা কোনো কেক টিনে বানাতে পারেন। এবারে আজকে যে আমি কেক ছানা পোড়াটা বানাবো, সেটা আমি কড়াইতে বানাবো। সেই জন্য আমি কড়াইতে নুন দিয়ে এটা একটা ভালো চাপা দিয়ে এটা গরম করতে রেখে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। নুনটা আমি বারবার বেকিং এ ইউজ করি বলে নুনের কালারটা এরকম হয়ে গেছে। তো যতক্ষণে কড়াইটা ভালোভাবে আমার গরম হচ্ছে, এখানে যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা 10 মিনিট হয়ে গেছে, সুজিটাও ভালোভাবে ফুলে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে আমার যে ছানা পোড়ার মিক্সচারটা আছে ওটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে যে টিনটা আমি তৈরি করেছিলাম কেক টিনটা, সেটার মধ্যে ট্রান্সফার করে দেবো। এবার ইভেনলি চারদিকে ভালোভাবে স্প্রেড করে দেবো। কড়াইটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই মিক্সচারটাকে রেখে দেবো, ছানা পোড়াটাকে দিয়ে এটাকে 50 থেকে 55 মিনিট অবধি আমি এটাকে কুক করেছিলাম। তো তারপর যখন আমি একবার চেক করি, তখন এটা কিছু এরকম হয়েছিল, নিচেটা একটুখানি ক্যারামেলাইজড হয়েছিল কিন্তু পুরো ওপরটা হয়নি। তো দিয়ে ওপরের যে কলা পাতাটা ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি। তারপরেও আমি আবার এটাকে 15 থেকে 20 মিনিট আবার আরো এক্সট্রা বেক করেছিলাম। তো তারপর দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট 1 ঘন্টা 10 মিনিট আমার এটা কুক করতে লেগেছিল। তারপর নিচেরটাও ভালোভাবে কুক হয়ে গেছিল আর উপরেও হালকা ক্যারামেলাইজড হয়ে গেছিল। আপনি একটা কথা বিশেষ ধ্যান রাখবেন, এই ছানা পোড়া বানাবার সময়তে সবসময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন,
তো লো ফ্লেমে এটা আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগেছে। তারপরে এটাকে আমি রেখে দিয়েছিলাম জাস্ট 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। তো এটা পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তো একটা প্লেটে আমি এটাকে উল্টো করে বের করে নেবো। তো ওপরে দেখুন আমি কলা পাতাটা সরিয়ে দিচ্ছি। আপনি এর টেক্সচারটা দেখুন কি সুন্দর এসছে, পুরো পুড়েও নি, কিন্তু মানে অসম্ভব একটা সুন্দর গন্ধ ছাড়ছে। সামনের দিক থেকে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর জাস্ট টেক্সচারটা এসছে। আর সামনের দিক থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাকে কি একদম সুন্দরভাবে এটা ক্যারামেলাইজড হয়ে গেছে। আশা করছি আপনি দেখতেই পাচ্ছেন। তো এটা আমি আপনাকে কেটে দেখাচ্ছি যে কতটা জুসি আর কতটা সফট হয়েছে। ভেতর থেকে সত্যি একদম নরম আর একদম জুসি হয়েছিল। যদি ছানাটা শক্ত হয়ে যায় তাহলে ওর মধ্যে আপনি ছানার জল বা একটু দুধ অ্যাড করে ওটাকে একটুখানি ভিজে ভিজে মতন করে নেবেন। ছানাটা যেন শুকনো না থাকে, তাহলে কিন্তু এরকম সফট আর ভেতরটা জুসি হবে না। আর জুসি না হলে কিন্তু ছানা পোড়া খেতে মোটেও ভালো লাগে না। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে বন্ধু বান্ধব বা রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ততক্ষণের জন্য